হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম HTML সিরিজের একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কজ আজকে আমরা ফ্লেক্স নিয়ে কথাবার্তা বলবো। ফ্লেক্স হচ্ছে সিএসএস এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যদি আমরা লেআউটিংটাকে প্রপারলি করতে চাই। কজ ফ্লেক্সে একমাত্র জিনিস যেটা আমাদেরকে লেআউটিংয়ে একটা ম্যাসিভ হেল্প করবে, যে আমি কোনো কিছু রো বরাবর সাজাইতে চাই বা কলাম বরাবর সাজাইতে চাই, সেন্টার করতে চাই, এভরিথিংয়ে ফ্লেক্স আমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো এটা বোঝাটা খুব বেশি জরুরি। তো বেশি কথা না বলে চলে যায় কম্পিউটার স্ক্রিনে, এবং আমরা যেটা করব, আজকে আমরা নতুন আর একটা ট্যাগ সম্পর্কে জানবো। ঠিক আছে, তার আগে আমরা কিছু H1 ট্যাগ নিয়ে আমি কিছু ফ্রেন্ডের নাম লিখতেছি, আমার নাম সহ কিছু ফ্রেন্ডের আমি নাম লিখতেছি এখানে, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তারপরে ব্যাস, কিছু ফ্রেন্ডের নাম আমি এখানে লিখে ফেললাম। স্ক্রিনটা আমি একটু জুম আউট করে রাখি। এতটুকু ঠিক আছে আই গেস। এখন দেখেন, বাই ডিফল্ট এটা কি হচ্ছে বলেন তো? এটা কলাম বরাবর আসতেছে। বাই ডিফল্ট এটা কলাম বরাবর অ্যালাইনমেন্ট হচ্ছে, বাট আমি চাই এটাকে রো বরাবর নিয়ে আসবো। তো সেখানে আমাকে হেল্প করবে কি? ফ্লেক্স। এবং ফ্লেক্সটা শুরু করার আগে আমাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার হইতে হবে। সেটাকে বলে হচ্ছে প্যারেন্ট অ্যান্ড চাইল্ডের যে কম্বিনেশনটা, সেটা। তো এখানে এইগুলাকে যদি আমি চাইল্ড ধরি, এটা প্যারেন্টকে বলেন তো কারেন্ট সিচুয়েশনে? প্যারেন্ট হচ্ছে বডি, বডির মধ্যে এগুলা আছে। ঠিক আছে, যেটার মধ্যে যেটা থাকবে ওই অ্যাকর্ডিংয়ে প্যারেন্ট, মানে যেটা ভিতরে থাকবে সেটা হচ্ছে চাইল্ড, এবং যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে প্যারেন্ট। এখন এখানে আমরা বলছিলাম নতুন ট্যাগ শিখবো, সেটার নাম হচ্ছে ডিভ বা ডিভিশন ট্যাগ। এটা একটা ডিভিশন সেকশন বা একটা গ্রুপ তৈরি করে। এখন এই যে চারটা চাইল্ড আছে, এদেরকে নিয়ে আমি একটা যদি গ্রুপ তৈরি করতে চাই, তাহলে আমি কি করবো? একটা ডিপ ট্যাগ নিব, নিয়ে ডিভিশন ডিভিশন বা ডিপ ট্যাগের মধ্যে আমি এই জিনিসগুলোকে দিয়ে দিলাম। এখন বলেন তো চাইল্ডকে প্যারেন্টকে? এখন প্যারেন্ট হচ্ছে ডিভ, আর চাইল্ড হচ্ছে এইগুলা। বুঝতে পেরেছেন? মানে যেটা ভিতরে থাকবে সেটা হচ্ছে চাইল্ড, যেটা বাইরে থাকবে সেটা প্যারেন্ট। এখন এটা যদি বুঝে থাকেন, তাহলে এখন আমাদেরকে যেটা বুঝতে হবে যে ফ্লেক্স সবসময় প্যারেন্টের উপরে কাজ করে। মানে প্যারেন্টকে বলবে যে প্যারেন্ট, তুমি তোমার চাইল্ডগুলোকে এইভাবে অ্যালাইন করো, বা তুমি তোমার চাইল্ডগুলোকে এইভাবে সাজাও। মানে ফ্লেক্স যদি ডিরেক্ট চাইল্ডের কাছে এসে কথা বলে, চাইল্ড শুনতে চায় না। তো ফ্লেক্স কি করে? হচ্ছে প্যারেন্টের কাছে যে বলে। তো সেটা কি, এটা আমরা এখনই বুঝবো। জাস্ট একটু সিনারিও দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো ডিবের আমরা একটা ক্লাস নিয়ে নিই, নিয়ে আমি বলি যে এখানে ক্লাসের নেম হচ্ছে নেম, বা ফ্রেন্ডস নেম, ফ্রেন্ডস নেম। ওকে, ফ্রেন্ডস নেম এটা ঠিক আছে। এইবার এইগুলা কি বরাবর আছে? কলাম বরাবর। আমি চাইছি এটা রো বরাবর যাবে। রো বরাবর নেওয়ার জন্য তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে ফ্রেন্ডস নেম বা ডিপকে বলতে হবে কি, যে তুমি তোমার চাইল্ডগুলোকে রো বরাবর নিয়ে যাও। সেটা কিভাবে করবো একটু দেখে আসি। আমরা একটু আগে আহ, আমরা আগের ক্লাসে কি শিখছিলাম বলুন তো? আগের ক্লাসে শিখছিলাম যে ক্লাসের নেম দেওয়ার আগে এখানে ডট দেওয়া লাগবে, রাইট? তো এখানে আমরা ফ্রেন্ড নেম নিলাম, নেয়ার পরে এখানে যেটা করতে হবে, প্রথমে এইটা যে ডিসপ্লে প্রপার্টি আছে সেটাকে আমি বলে দেবো ফ্লেক্স। তার মানে কি, আমার এটা ফ্লেক্স হয়ে গেল। দেখেন এটা অটোমেটিক এখন রো বরাবর অলরেডি চলে আসছে। ঠিক আছে, ফ্লেক্স দেওয়াতে রো বরাবর চলে আসছে, বাট সব ক্ষেত্রে এটা আসবে না। তো তখন যেটা করব, তখন ফ্লেক্সের ডিরেকশন দিতে হবে। ডিরেকশন রো দিলাম, দিলে এটা রো বরাবর চলে আসছে দেখেন। এখন এটার মধ্যে যদি একটু গ্যাপ দিয়ে দিই, সব কিছু গায়ে গায়ে লেগে আছে, আমি গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ বললাম যে 10 পিক্সেল গ্যাপ হবে। দেখেন এগুলোর মধ্যে 10 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আবার কলাম বরাবর সাজাইতে চাই, কি করব? জাস্ট ফ্লেক্স ডিরেকশনে রো এর জায়গায় দিয়ে দেবো কলাম। এটা কলাম বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই ফ্লেক্সের মধ্যে হিয়াব নামের যে চাইল্ডটা, সেটা সবাই লাস্টে আছে, দীপ্ত সবার প্রথমে আছে। আমি চাচ্ছি যে এটা নিচের দিক থেকে অ্যালাইনমেন্ট হোক। বা আমি কি মিন করতেছি দেখেন, দীপ্ত প্রথমে আছে, শিয়াব লাস্টে আছে।
এখন আমি শেপকে প্রথমে দিই তাহলে শেপ প্রথমে চলে আসবে, বাট আমি চাচ্ছি যে আমি এইচটিএমএল এর মধ্যে চেঞ্জ না করেই এটাকে ইনভার্স আকারে সাজাবো। তো সেটা আমি কিভাবে করতে পারি, জাস্ট এখানে কলাম দিস না ফ্লেক্স ডিরেকশন, কলামের জায়গায় আমি দিব কি কলাম রিভার্স। তাই দেখেন কি হবে, নিচেরটা সবার আগে চলে গেল, তারপরেরটা আর প্রথমটা সবার লাস্টে চলে আসলো। এখন এইটা যদি আমি রো বরাবর করতে চাই তাহলে কি করব, এখানে আমি রো রিভার্স করে দিব, রো রিভার্স, শিহাব, শাকিল, সাকিব, দীপ্ত, রো বরাবর চলে গেল। ঠিক আছে, তো এইটা আর কি এটার সিস্টেমটা। এইবার আমরা একটু অ্যালাইনমেন্টগুলো দেখব। অ্যালাইনমেন্ট দেখার আগে এটার আমার একটা হাইট উইডথ দিয়ে নিতে হবে। হাইট উইডথ নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো, জাস্ট এখন 100% বলে ধরে রাখেন যে আমরা হাইট উইডের 100% ইউজ করতেছে। হাইট উইডথ নিয়ে আমরা পরে আরও বিস্তারিত দেখব। ঠিক আছে, ব্যাস। এখন এটা তো সেন্টারে নাই, সেন্টারে কি আছে, এটা সেন্টারে নাই। সেন্টারে আনার জন্য আমাকে কি করতে হবে, সেন্টারে আমাদের যা করতে হবে, অ্যালাইন আইটেমস দিয়ে আমি বলে দিব অ্যালাইন আইটেমস কি হবে, সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট কি হবে, সেন্টার। এটা আমার সেন্টারে চলে আসলো। ঠিক আছে, সেন্টারে চলে, কিন্তু এইটা তো অ্যালাইন আইটেম যেহেতু দিয়েছে এটা তো মাঝে আসার কথা, তাই না, একদম দুই সাইড থেকে সেন্টার হওয়ার কথা। দুই সাইড থেকে না হওয়ার কারণ এটা হাইটটাকে এখানে আমার ভিএস করে দিতে হবে, ভিএইস, তারপর এই যে পার্সেন্ট যেটা ইউজ করতেছে এগুলা কি, এটা আমরা নেক্সটে শিখবো, জাস্ট এখন বোঝার জন্য দেখে রাখেন। দেখেন মাঝে চলে আসলো এটা একদম, যে যখনই আমরা অ্যালাইন আইটেম ইউজ করব এটা কোথায় আসবে বলেন তো, ভার্টিক্যালি মাঝামাঝি চলে আসলো। এরপর যদি আমি হরাইজন্টালিও মাঝামাঝি আনতে চাই তাহলে আমরা কি করব, অ্যালাইন আইটেমের পরে জাস্টিফাই করব, জাস্টিফাই কন্টেন্ট কি করে দিব, সেন্টার, দেন এটা আমার একদম মাঝে চলে আসবে। কি হলো, ও জাস্টিফাই সেলফ করছে, জাস্টিফাই কন্টেন্ট করে দিব সেন্টার, দেখেন মাঝে চলে আসলো একদম। ঠিক আছে, এই হচ্ছে ফ্লেক্সের মজা, এটাতে আমি যেভাবে করতে চাই। ঠিক আছে, যে অ্যালাইন আইটেমকে আমি যদি চাই যে অ্যালাইন আইটেম মানে কোথায় যাচ্ছে বলেন তো, এটা বা জাস্টিফাই দিয়ে কোথায় যাচ্ছে, এটা মাঝে চলে আসতেছে, তাই না। এখন জাস্টিফাই কন্টেন্টে এটা আমি বললাম যে ফ্লেক্সের এন্ডে চলে যাও তুমি, ও দেখেন ফ্লেক্সের এন্ড, কারণ এই টোটালটা তো ফ্লেক্স, তো ফ্লেক্স এন্ডে চলে গেছে। এটাকে এখন যদি আমি বলি যে তুমি ফ্লেক্সে স্টার্টে আসো, ফ্লেক্সে স্টার্ট, ফ্লেক্স স্টার্টে আসো, ও ফ্লেক্সে স্টার্টে চলে আসবে। ঠিক আছে, এইভাবে এটাকে আমরা যেমনে ইচ্ছা ওইটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারতেছি ফ্লেক্সের থ্রুতে। তো এটা ফ্লেক্সের বেসিক প্র্যাকটিস গেল, ফ্লেক্স দিয়ে আমরা আরও কিছু লেআউটিং নেক্সটে শিখবো। তো এটা প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।